This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. দেবাঞ্জন, তোমার সঙ্গে যারা রয়েছেন ছাত্ররা এবং আন্দোলনকারীরা কি বলছেন? বেশ অনেকটা সময় হয়ে গিয়েছে, বৈঠক এখনো শুরু হয়নি। একদমই ছেলেদিন আমরা শুনে নেব আন্দোলনরত চিকিৎসক এবং ছাত্রছাত্রী যারা রয়েছে তাদের কথা। আপনার নামটা বলুন। 1 ঘন্টা 23 মিনিটের বেশি সময় হয়ে গেল, এখনো কিন্তু 23 মিনিটের বেশি সময় হয়ে গেল, এখনো কিন্তু যে লাইভ স্ট্রিমিং সেটা নিয়েই কিন্তু শেষ মুহূর্তে একটা জটিলতা তৈরি হয়েছে, তার ফলে বৈঠক শুরু হয়নি। তো এক্ষেত্রে কি বলবেন? এক্ষেত্রে একটা জিনিসই বলার, যে আমরা প্রথম থেকেই ট্রান্সপারেন্সি, স্বচ্ছতার দাবিতে এই আন্দোলনটা, মানে এই যে বৈঠকটা আমরা করছি, মানে করতে ইচ্ছুক। আমরা চাই এই অচলাবস্থা খুব তাড়াতাড়ি উঠে যাক। সেখান থেকে দাঁড়িয়ে আগে দেখা গেল যে যেরকম লাইভ স্ট্রিমিং একটা লাইভ স্ট্রিমিং না করার জন্য ভেস্তে গেল, তারপরে আজকে যখন এরকম লাইভ স্ট্রিমিং করতে দেওয়া হচ্ছে না, আমরা শুনতে পাচ্ছি যে একটা জটিলতা তৈরি হয়েছে। তার সাথে যে ভিডিও রেকর্ডিং, সেটার পুরোপুরি আমরা তার কোনো অংশ পাবো কি না সেটারও কোনো স্বচ্ছতা নেই তার সেইখানে। তো সেখান থেকে দাঁড়িয়ে আমাদের একটাই, কতটা আশাবাদী ওনারা? দেবাঞ্জন, কতটা আশাবাদী জুনিয়র চিকিৎসক তথা আন্দোলনকারীরা? কিছু বিষয় ছিল না, আপনারা কতটা শেষ পর্যন্ত কতটা আশাবাদী এখন এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে কতটা আশাবাদী আপনারা? এখন আমরা পুরোপুরি একদম খোলা মনে আলোচনা করতে প্রস্তুত, কিন্তু শেষ মুহূর্ত মানে একদম শেষেই আমাদের এই শর্তটাতেই আটকে যাচ্ছে ব্যাপারটা, যে আমাদের একটা স্বচ্ছতা দরকার। যে আমরা যাচ্ছি, এই যে 30 জন গেছে, এই 30 জন শুধুমাত্র কিন্তু আমাদের এই জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি না, পুরো আপামর জনতা এবং যে অভয়াদির মা বাবা, তাদেরও সেই অধিকারটা আছে যে কি আলোচনা হচ্ছে, কি আমাদেরকে সরকার বলছে সেটা দেখা। একেবারে ধর্ণা মঞ্চেও কিন্তু প্রত্যেকে অপেক্ষা করছেন আজ কি হয় সেদিকে। গোটা বাংলাই তো অপেক্ষা করছে এবং বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন প্রান্তে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুপুরবেলা গিয়ে উপস্থিত হন এবং তিনি কথাবার্তা বলতে চান এবং সে কথা আবারও বলেন। তারপর আজ বৈঠক হওয়ার কথা। এই পুরো বিষয়ে জানার পর নির্যাতিতার বাবা মার কি বক্তব্য উঠে আসে শোনাবো। ডাক্তাররা যা ভালো বুঝবে তাই করবে। দাবি রেখেছে, সেই দাবি রেখে আন্দোলন তোলার জন্য এটা খুব ভালো। উনি যে এসেছেন ওখানে খুব আমরা স্বাগত জানাচ্ছি। কিন্তু ডাক্তারদের, জুনিয়র ছাত্রদের যে 5 দফা দাবি আছে, এটা মেনে নিয়ে ওদের সঙ্গে আলোচনায় বসে সুষ্ঠু সমাধান করুক, আমরা এটাই চাই মুখ্যমন্ত্রী। দেবাংশু, আজকে দিনটা খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেকে প্রত্যাশা করেছিল, কি মনে হচ্ছে? দেখুন, প্রথমত বলি, এই বৈঠকটা হওয়া বা এই বৈঠকের দিকে যে অগ্রসর হওয়া, সেটা কিন্তু কারোর রাজনৈতিক জয় পরাজয়ের ব্যাপার না। না এক্ষেত্রে ডাক্তারদের রাজনৈতিক জয় পরাজয়ের ব্যাপার আছে, না মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে রাজনৈতিক জয় পরাজয়ের ব্যাপার আছে। গোটাটাই যদি হয়, বৈঠকটা যদি ফলপ্রসূ হয়, ডাক্তাররা যদি এই বৈঠকটা করেন, তাহলে ফাইনালি যারা উপকৃত হবেন তারা কিন্তু এই বাংলার সাধারণ গরিব মধ্যবিত্ত মানুষগুলো, যারা চিকিৎসার জন্য ঘন ঘন প্রাইভেট হসপিটালে ছুটতে পারেন না, যাদের সরকারি হাসপাতালের ওপর বা মেডিকেল কলেজগুলোর ওপরে ভরসা করতে হয় চিকিৎসার জন্য। ফলে আলটিমেটলি গোটাটাই, কারণ জুনিয়র ডাক্তারদের যে স্ট্রেংথ, একটা তথ্য প্রায়ই বলা হচ্ছে, এখান থেকে অনেকে বলছেন, আমরা প্রায়ই শুনছি যে 93,000 ডাক্তারবাবু, তার জন্য 7,500 জুনিয়র ডাক্তার। কিন্তু 93,000 ডাক্তারবাবু সেটা হচ্ছে যারা ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের রেজিস্টার, তারা কিন্তু সরকারি সেক্টরে কাজ করেন কতজন, সেই সংখ্যাটা তো 20-25,000। তার সঙ্গে জুনিয়র ডাক্তার 7,500। তো স্বাভাবিকভাবেই সেই রেশিওটা আপনি যদি দেখেন, এখানে জুনিয়র ডাক্তারদের ইম্পর্টেন্সটা বেরিয়ে আসে। আমরা একটা কথা বারংবার বলতে চাই, যেটা প্রথম থেকে বলে আসছি, যে বাংলার সাধারণ গরিব মানুষের জন্য দেখুন, সরকারের তরফ থেকে প্রথমে তাদের দাবি করা হয়েছিল, যখন সরকারের তরফ থেকে একটা মেল আসে, প্রথম দাবিটা কি করা হয়েছিল, যে সেই মেলের ভাষা ঠিক নয়, অর্থাৎ স্যার উল্লেখ করা হয়েছে, সেই আন্দোলনে অনেক ম্যাডামরাও আছেন, তাই ভাষা ঠিক নয়। সরকারের তরফ থেকে পরবর্তীকালে আবার একটা মেল এলো তাদেরকে ইনভাইট করে, এবং রেসপেক্টেড জুনিয়র ডক্টরস বলে মেল করা হলো। তারপর তাদের তরফ থেকে আবার পাল্টা কি দাবি করা হলো, যে আমাদের, এবং তো সেখানে বলা হলো যে 10 জন ডেলিগেশন নিয়ে আপনারা আসতে পারেন, ডেলিগেটস নিয়ে আপনারা আসতে পারেন। ডাক্তারদের তরফ থেকে তারপর আবার পাল্টা মেল গেল, কি বলা হলো, 10 জনে হবে না, আমাদের 15 জন চাই। তারপরে শর্তের মধ্যে বলা হলো মুখ্যমন্ত্রীকে প্রেজেন্ট থাকতে হবে, লাইভ স্ট্রিমিং করতে হবে। আবার পাল্টা একটা চিঠি এলো, সেই পাল্টা চিঠিতে 10 জনেরটা বাড়িয়ে 15 জন করা হলো।
কিন্তু তাদের তরফ থেকে তখনও পাল্টা সেটা রইল যে 30 জনের করতে হবে। সরকার কিন্তু একটা একটা করে আপনি যদি দেখেন, এবং ফাইনালি যে চিঠিটা সরকারের তরফ থেকে এলো সেখানে বলা হলো মুখ্যমন্ত্রী প্রেজেন্ট থাকবেন। অর্থাৎ প্রথমত তাদের স্যার ম্যাডাম দিয়ে যে দাবি সেই ভুলটা শুধরে পুনরায় তাদেরকে মেল করা, দ্বিতীয়ত 10 জনের অধিক 34 জনই কিন্তু নবান্নে আগের দিন ঢোকার সুযোগ পেয়েছিলেন, তাদের এন্ট্রিতে কোনো প্রবলেম করা হয়নি। এবং আজকেও নবান্নে কাউকে কিন্তু জনসংখ্যার বিচারে বলা হয়নি তোমাদের ডেলিগেশনের কালীঘাটের বাড়িতে যে আজকে সংখ্যার বেশি তোমরা এসছো তাই ঢুকতে দেওয়া হবে না। অর্থাৎ আজকেও কিন্তু মেলে অনধিক 15 জন লেখা ছিল, তারপরেও তাদের 32 না 34 জনের লোককে কিন্তু ঢুকতে দেওয়া হয়েছে। এবং তাদের তৃতীয় দাবি মুখ্যমন্ত্রীকে প্রেজেন্ট থাকতে হবে, সেই দাবিটাও মেনে নেওয়া হয়েছে। শুধু একটা জায়গা, সরকার যদি 3 ধাপ এগোতে পারে তাহলে জুনিয়র ডক্টরসরা কি 1 ধাপ এগোতে পারেন না? এই দাবিটা তো বাংলার সাধারণ মানুষ আজকে করছেন এবং আমরাও এই দাবিটা আজকে করছি। সরকার 3 ধাপ এগোলো, তাদের 3টে বক্তব্য মেনে নিল, তাহলে জুনিয়র ডক্টরসরাও এক পা এগোক। এবার বক্তব্য হচ্ছে স্বচ্ছতা। আচ্ছা, স্বচ্ছতা কি? আগের দিন মমতা বন্দ্যোপাধ্যায় এবং চন্দ্রিমা ভট্টাচার্য যে প্রেস কনফারেন্স করেছিলেন সেখানে স্পষ্ট করে বলা হয়েছিল একটা কথা, যে জুনিয়র ডক্টরসরা এবং সরকার তারা যদি আজকে আলোচনা করেন, আলোচনা করার পর তারা যৌথভাবেও প্রেস কনফারেন্স করতে পারেন, এতে কোনো দ্বিধা বিভক্ত কারোর মতামত থাকার কথা নয়। যদি দুপক্ষ যৌথভাবে প্রেস কনফারেন্স করেন সেক্ষেত্রে দাবি কি হচ্ছে না হচ্ছে সেটা মিডিয়ার সামনে প্রথমেই স্বচ্ছ হয়ে যাচ্ছে। দ্বিতীয় কথা কি, যে সেই যে তাদের বক্তব্য, যে আলোচনা, সেই আলোচনার যে জিস্ট, সেই জিস্টটা একটা তথ্য আকারে বা ডকুমেন্ট আকারে সেটা মিডিয়ার সামনে প্রেজেন্ট করা হবে, সেটাও বলা হয়েছিল। যেখানে জুনিয়র ডাক্তারদের কি বক্তব্য, সরকারের কি বক্তব্য, দুজন মিলে কোথায় এগ্রি হলো, কোথায় এখনো আলোচনার অবকাশ থেকে যাচ্ছে, কোথায় সরকার রাজি হচ্ছে, কোথায় হচ্ছে না, এই সবটাও একটা ডকুমেন্টেশন করা হবে, করে সেটা প্রেস রিলিজের মাধ্যমে মিডিয়াকে জানানো হবে। দেবাংশু, এখনো তো বৈঠক শুরুই হলো না, সুতরাং সেই জায়গায় তো প্রশ্ন আরোই উঠে আসছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন এবং তারপর আজ একটা দরজা খুলে আসবে, সেই জায়গাটা বারবার উঠে আসছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।